এখন তো অনেক সিনেমা আসছে আমাদের হলে, এবার ঈদেও অনেকগুলো সিনেমা আমরা পেয়েছি। তো পরিবারকে নিয়ে কি সিনেমা দেখা হয়েছে কিংবা দেখার প্ল্যান না, আছে? প্ল্যান আছে। আমরা যেটা করি যে এখন যেটা হয় যে আমি ফ্যামিলি নিয়েই সিনেমা দেখি, বাচ্চাদের সহ। এবং থিয়েটারটাও আমরা চেষ্টা করি যে নতুন যে থিয়েটারগুলো আসে বাচ্চাদের নিয়ে দেখা এবং সেগুলো নিয়ে ডিসকাস করা। এখন মানে সেই জায়গা থেকে আমাদের এখানে হল প্রজেকশন যেভাবে হয় সেটা হয়তো বা দুই একটা ছবি আসে, কিছু হল আছে যে কারণে হয়তো বা ওই রকম সিনেমার যে খুব রমরম অবস্থাটা কিন্তু নাই। আর যারা নেটফ্লিক্স দেখে, যারা অ্যামাজন প্রাইম দেখে, তারা আমাদের এইগুলো দেখতে, আমার বিশেষ করে বাচ্চারা, মানে এদের খুশি করা খুব মুশকিল এবং তারা ধরে ফেলে এটা এইরকম হয়েছে, লাইট শর্ট এগুলো নিয়েও তারা কনসার্ন। আমি স্টোরি লাইন নিয়ে কনসার্ন। এখনকার বাচ্চারা ভেরি অ্যাডভান্স। আমি তো খুবই অবাক যে আমরা তো একটা সিনেমা এত কিছু ভেবে দেখতাম না। আমরা দেখতাম গল্প, নায়ক কি করছে, নায়িকা কি করছে, নায়ক নায়িকার মিলন হলো কিনা, এখানে ভিলেনের ভূমিকাটা কিছু। ছোটবেলায় যদি আমরা মোটা দাগে দেখতাম। নায়িকাদের কথা যেহেতু চলে আসলো, পছন্দের নায়ক নায়িকা কে বা কারা? না, পছন্দের দেশে না বিদেশে? অবশ্যই দেশে। দেশে তো যারা ভালো করছে আমার কাছে তো মানে সাকিব খান তো দেখছি যে উনি নিজেকে অনেক উত্তীর্ণ করেছেন। আমাদের সিয়াম ভালো করছে, তারপরে শুভ ভালো করছে। এখনকার জেনারেশন যারা আসছে আমি দেখছি তারা আগের চেয়ে অনেক বেশি নিজেদেরকে আধুনিক করার চেষ্টা করছে এবং আস্তে আস্তে ওরাও মানে ওই ফরম্যাটটা ভেঙে একটু নতুন করে নিজেদের অ্যাক্টিং প্যাটার্ন বা তাদের ফ্যাশন বা তাদের কস্টিউম চয়েস অনেক পরিবর্তন ঘটেছে। সুতরাং এই জেনারেশনের সবাইকে আমার মোটামুটি বেশ ভালোই লাগে। ওকে, এবার তো আমাদের শাকিব খান, তারপর নিশো, সিয়াম সবারই সিনেমা আসছে, তো বাকেট লিস্টে তো আছেই, সবার সিনেমায় দেখা হবে কম বেশি। তো মিডিয়াতে আসার আগে ছোটবেলায় কখনো কি এমন হয়েছে যে বাবা মার চোখ ফাঁকি দিয়ে হলে যে সিনেমা দেখেছেন? এটা হয়েছে, মানে একাধিকবার হয়েছে এবং এটা নিয়ে মানে মোটামুটি 2-4টা উত্তম মাধ্যমও খেতে হয়েছে এবং যেটা না বলে যাওয়া, তো না বলে বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে চলে গেছি, হ্যাঁ এগুলো যাওয়া হয়েছে, যে কারণে এসে তার জন্য আবার টাকা পয়সাও হয়তো একজনের কাছ থেকে ধার করে নিয়ে গেছি, সেটা শোধ দিতে হয়েছে মাকে। হ্যাঁ, তো সুতরাং মানে এগুলো সিনেমার এই ঝোঁকগুলো ছিল আর কি দেখার, যে 5-7জন বন্ধু মিলে আজকে এই হলে চলে গেলাম। আর ঈদের মধ্যে তো এটা ঘটতোই আমাদের, যে দল বেঁধে সিনেমা দেখতে যাওয়া। এটা কিন্তু ঈদের আরেকটা আনন্দ। ওকে, প্রভাপু, সিনেমা তো দেখা হবে নিশ্চয়ই। আর আমি কিছুদিন আগেই তোমার একটি ইন্টারভিউ দেখছিলাম যে শাকিব খান তোমার অনেক পছন্দের একজন হিরো, তো ওনারও তো চলচ্চিত্র এসেছে, তো দেখার কি প্ল্যান আছে না অলরেডি দেখা হয়ে গেছে? না, মেবি ঈদের 4th থেকে আমাদের হচ্ছে মুভি দেখার প্ল্যানটা চলছে, বাট এখন তো হলও তো অনেক বেশি বুকড থাকে। আর সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে আমি নিশোর মুভি নিয়ে, বিকজ নিশোর ফার্স্ট মুভিটা মানে আমি এত মনোযোগ দিয়ে দেখেছি, মানে লিটারালি নিশো আমাদেরকে মানে আশাহত করেনি, মানে একদম মানে হয় না যে একটা ব্লিঙ্কও আমি মানে মিস করি নাই যে কি আবার ওর কোন এক্সপ্রেশনটা, বিকজ আমি নিশোর সাথে কাজ করেছি, আই নো হাউ ডেডিকেটেড হি ইজ, এবং সেইটা যে ও যে মানে ওর শ্রমটা, ওর এত ডেডিকেশনটা ও অ্যাকচুয়ালি ওইটাতে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো আবার নিশোর কাজ আসছে, মানে আমি তো খুবই এক্সাইটেড নিশোর মুভি দেখবো, অবশ্যই শাকিব খানের মুভি দেখবো। ওনার ব্যাক টু ব্যাক আমি 3টা মুভি দেখেছি এবং মানে আমি লিটারালি হয় না যে একটা মুভি ফার্স্টে দেখলাম, তারপরেরটা দেখলাম যে পারফরমেন্স আর একটু ভালো, তারপরেটা তো মানে লাস্টে যেটা দেখলাম তুফান খুবই সুন্দর। সো ডেফিনেটলি আমার এখন এবার বরবাদ তো মুভির নাম, ওইটা নিয়ে অনেক কি বলে এক্সাইটমেন্ট কাজ করছে। অ্যান্ড অফকোর্স আমি সিয়ামের মুভিটাও দেখবো, হ্যাঁ সিয়ামও খুবই হার্ড ওয়ার্কিং একটা ছেলে এবং সিয়ামও আসলে যেটা করে সেটা ও অনেক বুঝে করে। মুভির মানে সিনেমা দেখার যে ট্রেডিশনটা আগে ছিল, মাঝখানে হয়তো কয়েক বছরে একটু মানে জিনিসটা একটু ম্লান ছিল, বাট এখন কিন্তু ওই যে ওই আগের এক্সাইটমেন্টটা আছে যে ঈদে মুভি আসবে এবং ঈদের মুভি ফ্রেন্ডরা মিলে দেখতে যাব বা ফ্যামিলিরা মিলে দেখতে যাব। মানে আমার সাথে যেটা হয়েছে হয় না যে এখন তো 1-2টা ভালো মুভি কিন্তু আছেই আমাদের মধ্যে, আমি এরকমও হয়েছে যে আম্মুর সাথে একই মুভি আমার মার সাথে গিয়ে দেখেছি, আমার ফ্রেন্ডের সাথে গিয়ে দেখেছি, মানে ব্যাক টু ব্যাক আমার 3বার দেখা হয়ে গেছে একই মুভি, বাট মানে আমার ভালো লেগেছে, এমন না যে আমার ভালো লাগে নাই।
অফকোর্স আমার মানে এই নয় ঈদের যে একটা আলাদা পার্ট, মানে এটা আমি ছোটবেলায় কখনো আসলে মানে সেলিব্রেট করতে পারিনি যে ঈদের একটা আলাদা একটা ইয়ে থাকে যে মুভি দেখা। এখন আমি এই কয়েক বছর ধরে মুভি দেখতে যাই এবং খুবই আগ্রহর সাথে দেখতে যাই, এবং আমার ভালোই লাগে যে টিকিট পাচ্ছি না। আরেকটা খুব ইন্টারেস্টিং তুমি বলে না নিশোর কথা, যে একটা সময় ছিল কিন্তু যারা টেলিভিশন থেকে সিনেমায় অভিনয় করতে যেত চলচ্চিত্রে, তাদেরকে আগে রিজেক্ট করতো, এটা ছোট পর্দার শিল্পী, এরা সিনেমা কি সিনেমা করবে, এটা নাটক হয়ে যাবে। তো এখন কিন্তু সেটা মানে ঘটে গেছে যে যারা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করেছে, টেলিভিশন নাটকে অভিনয় করেছে, তারা সিনেমা করে দুর্দান্তভাবে দেখিয়ে দিচ্ছে যে মানে অভিনয় করে যে সকল দর্শকের মন জয় করতে পারছে। এখন কিন্তু ওইটা আর আলোচনা হয় না যে ছোট পর্দার শিল্পী বড় পর্দার শিল্পী। তখন ছোট পর্দায় যারা করছে তারা বড় পর্দায়ও দাপটের সাথে করছে, বড় পর্দা থেকে এসে আবার ছোট পর্দায়ও দাপটের সাথে করছে। ওটিটি গুলো যে করছে ওটিটি করছে মানে ওই প্যাটার্নেই কাজ করছে।